স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। লেবানন ইস্যুতে ইসরায়েলকে কড়া বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তারপরেই জানিয়ে দেব, মুম্বাইয়ে চলন্ত ট্রেনের নিচে পড়েও প্রাণে বেঁচে গেলেন এক নারী। আরও জানিয়ে দিব, দক্ষিণ কোরিয়াকে কঠোর হুঙ্কার দিলেন কিমের বোন। সর্বশেষে জানিয়ে দিব, সৌদি আরবে মাদকের বড় চালান আটক, গ্রেফতার 7 বাংলাদেশি। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে শুরু থেকেই উচ্চ কণ্ঠ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবার ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদপিষ্ঠ বলে মন্তব্য করেছেন তিনি। ইউরোর কোয়ার্টার ফাইনালে তুরস্কের খেলা দেখে জার্মানি থেকে দেশে ফেরার পর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এরদোগান। এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলকে এই অমানবিক হামলা বন্ধ করার মাধ্যমে গণহত্যার ইতি টানতে হবে। এখনও ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, একের পর এক হামলা চালাচ্ছে। ইসরায়েলের হাতে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত করছে। গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননেও আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বের জেরে লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছে তারা। গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এরদোগান বলেন, তারা লেবাননকেও যুদ্ধের হুমকি দিচ্ছে। এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে ইসরায়েলকে সরে আসতে হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে সিরিয়া এবং ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়েও খোলামেলা আলাপ করেন এরদোগান। সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে এরদোগান বলেন, বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিলে আমরা সাড়া দেব। আমরা তুরস্ক ও সিরিয়ার সম্পর্ককে আগের অবস্থানে দেখতে চাই। এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের বিষয়ে জোর দিয়ে এরদোয়ান যোগ করেন, ইরান আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আশা করি নতুন সময়ে তুর্কি ইরান সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাবে। এদিকে মুম্বাইয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়েছেন এক নারী যাত্রী, তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন তিনি। আজ সকালে মুম্বাইয়ের বেলাপুর স্টেশনে এই ঘটনা ঘটেছে। যাত্রীবহুল চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করে পা পিছলে পড়ে যান ওই নারী। ট্রেনটি তখন চালিয়ে নিচ্ছিলেন চালক। পরে প্ল্যাটফর্মের নিরাপত্তা কর্মীদের সংকেত পেয়ে ট্রেনটি পেছনে যেতে শুরু করে। ট্রেন সরে যাওয়ার পর দেখা যায় রক্তাক্ত পা নিয়ে রেললাইনের উপর পড়ে আছেন ওই নারী। দ্রুত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংকেত পেয়েই ট্রেনটি ধীরে ধীরে পেছনে যেতে শুরু করে। এমন পরিস্থিতিতে ওই নারীর ভাগ্যে কি ঘটেছে তা দেখতে অন্য যাত্রীরাও ভিড় করেন। এনডিটিভি তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে, প্রাণে বেঁচে গেলেও ওই নারী তার পা হারিয়েছেন। গতরাতে ভারী বর্ষণের ফলে মুম্বাই এবং এর কাছাকাছি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের লাইফলাইন হিসেবে বিবেচিত কুর্লা এবং চুনাভাট্টির মতো গুরুত্বপূর্ণ এলাকায় বন্যার কারণে লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অনেক ট্রেন বাতিল এবং শিডিউল বিপর্যয়ের কারণে মুম্বাইতে কাজ করতে আসা কর্মজীবী মানুষদের পড়তে হয়েছে ভোগান্তিতে। থানের থেকে আজ ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও বেলাপুর স্টেশন দিয়ে কোনো ট্রেন যায়নি। ফলে ওই সব প্ল্যাটফর্মগুলোয় প্রচুর ভিড় জমে যায়। শেষমেশ যখন ট্রেন এসে পৌঁছায়, ওই নারী ভিড় ঠেলে উঠতে গিয়ে পড়ে যান। এদিকে সম্প্রতি কোরিয়া সীমান্তে ফের সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া, যার জেরে এবার সিউলের প্রতি তীব্র নিন্দা জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ং জং। সিউলের প্রতি সতর্কবাণী দিয়ে ইয়ং বলেন, এ ধরনের সামরিক মহড়ার ফল হবে আত্মঘাতী, যা ভয়ানক বিপর্যয়ের কারণ হতে পারে তাদের জন্য। সম্প্রতি পিয়ংইয়ং সীমান্তে আকাশ থেকে বেলুনের মাধ্যমে বেশ কিছু আবর্জনা বহনকারী ব্যারেজ পাঠায় সিউল। এছাড়া গত মাসে উত্তেজনা হ্রাসকারী একটি সামরিক চুক্তি সম্পূর্ণরূপে স্থগিত করে সিউলি। সেই সঙ্গে সীমান্ত দ্বীপগুলিতে এবং কোরিয়ার উপদ্বীপকে বিভক্তকারী অসামরিক অঞ্চলে লাইভ ফায়ার ড্রিল পুনরায় শুরু করে, যার জেরেই এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইয়ং জং। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এক বিবৃতিতে উনের উত্তরসূরি হিসেবে বিবেচনা করা কিম ইয়ং জং বলেন, এটি একটি ছদ্মাবেশী যুদ্ধের খেলা, যা অমার্জনীয় কাজ এবং স্পষ্ট উস্কানি, যা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। দক্ষিণ কোরিয়ার সীমান্ত মহড়া ছিল আত্মঘাতী, যার জন্য তাদের ভয়ানক বিপর্যয় সহ্য করতে হবে। তিনি আরও বলেন, এটা সবার কাছে স্পষ্ট যে উত্তর কোরিয়ার সীমান্তের কাছাকাছি এসে দক্ষিণ কোরিয়ান সেনাবাহিনীর উপরোক্ত বেপরোয়া লাইভ গোলাবারুদ ও গুলি চালানোর মহড়া সবার জন্য ঝুঁকিপূর্ণ। যদি সিউলের মহড়া উত্তরের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তবে আমাদের সশস্ত্র বাহিনী অনতিবিলম্বে তার মিশন পরিচালনা করবে, আর সেটা কোনো রকম বিস্তারিত না জানিয়েই শুরু হবে।
এদিকে সৌদি আরবের মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 7 বাংলাদেশি সহ 14 জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। রোববার 8 জুলাই সংবাদ মাধ্যম গালফ নিউজ এই তথ্য জানায়। এক প্রতিবেদনে তারা জানায়, দেশটির বিভিন্ন স্থান অভিযান চালিয়ে মাদক বিরোধী পুলিশ তাদের গ্রেফতার করে। সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট জানিয়েছে, রিয়াদে 3 কেজি 3 গ্রাম উচ্চ আসক্তি সৃষ্টিকারী উদ্দীপক, মেথামফেটামিন, 12,432টি অ্যামফেটামিন ট্যাবলেট এবং বিপুল পরিমাণ হাসিসের ব্যবসা ও চোরাচালানের দায়ে 7 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জেদ্দায় অ্যামফেটামিনের 21,000 ট্যাবলেট, চোরাচালানের দায়ে 2 সিরিয়ান নাগরিক এবং 1 সৌদি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এক পৃথক অভিযানে মদিনায় 75,600 অ্যামফেটামিন ট্যাবলেট সহ 1 প্রবাসী এবং 1 সৌদি নাগরিককে আটক করেছে পুলিশ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ডিজান প্রদেশের সীমান্ত দিয়ে 40 কেজি অবৈধ মাদক পাচারের চেষ্টা করার সময় 2 ইথিওপিয়ান নাগরিক আটক হয়েছে। সম্প্রতি মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে সৌদি সরকার। মাদক চোরাচালানকারী এবং পাচারকারীদের ধরপাকড়ে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসব অভিযানে ব্যাপক পরিমাণ মাদকদ্রব্য জব্দ হচ্ছে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে।